হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প, যে এই ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরবো। এটা কিন্তু ডাব্লিউবিপি, কেপি, পিএসসি পরীক্ষার উপযোগী একটি ক্লাস, ঠিক আছে? যারা তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু একটি সেরা ক্লাস তোমাদের এটা তুলে ধরলাম, যেটা টপিক কিন্তু পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প। তো এই ভিডিও থেকে আমরা জানবো পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো কবে থেকে চালু হয় সেই বিষয়ে কিন্তু তোমাদের সরকারি চাকরি পরীক্ষার পরে, তো সেই ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? এই ক্লাসটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং পিএসসির ক্লার্কশিপ যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, চলো শুরু করি ক্লাসটি। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প। আর সামনেই ডাব্লিউবিপি পরীক্ষা আছে, যারা দেবে তারা অবশ্যই ভিডিওটা দেখো, বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, ঠিক আছে? আর সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি শুরু করেছো তারা অবশ্যই ভিডিওটা দেখো, ঠিক আছে? কারণ রাজ্য সরকারের চাকরি পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন দেবেই, ঠিক আছে? আর ক্লাস 12 পাশ করে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা কলেজে পড়ছো, পাস কোর্সে পড়ছো, তারা অবশ্যই এই ভিডিওগুলোকে দেখো। তোমরা সরকারি চাকরির প্রস্তুতি এখন থেকেই নাও, ঠিক আছে? বারবার বলছি, সরকারি চাকরির প্রস্তুতির জন্য কিন্তু ক্লাস 12 পাস করার পরে যারা কলেজে পাস কোর্সে পড়ছো তারা অবশ্যই একটু করে এইগুলোকে দেখতে থাকো। আর যারা অনার্স পড়ছো তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখো, ঠিক আছে? কারণ সরকারি চাকরি পরীক্ষার কিন্তু এবার ক্লাস 12-এর পর থেকেই ভাবতে হবে। ওকে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রকল্প বলছে যুবশ্রী প্রকল্প। কবে চালু হয়? 2013 সূচনার সময়। তারপর আছে শিল্পসাথী প্রকল্প, 2013 সালে সূচনা হয়। 3 নম্বর আছে মুক্তিধারা প্রকল্প, 2013 সালে সূচনা হয়। পরেরটা দেখো সুফল বাংলা, 2014 সালে সূচনা হয়। পরেরটা দেখো গীতাঞ্জলি, 2014 সালে সূচনা হয়। গতিধারা 2014 সালে সূচনা হয়। তাহলে কী কী দেখলাম? যুবশ্রী 2013, শিল্পসাথী 2013, মুক্তিধারা 2013 সালে সূচনা হয়, সুফল বাংলা 2014 সালে সূচনা হয়, গীতাঞ্জলি 2014 সালে সূচনা হয়, গতিধারা 2014 সালে সূচনা হয়। এবার আসছি আমরা প্রাণধারা। প্রাণধারা কিন্তু 2015 সালে সূচনা হয়, ঠিক আছে? প্রাণধারা কিন্তু 2015 সালে সূচনা হয়। আচ্ছা, স্বাস্থ্যসাথী 2016 সালে সূচনা হয়, যুবশ্রী 2016 সালে, খাদ্যসাথী 2016 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রকল্প খুব গুরুত্বপূর্ণ। তাহলে কী কী বললাম? প্রাণধারা 2015, স্বাস্থ্যসাথী 2016, সবুজশ্রী 2016, খাদ্যসাথী 2016, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সমব্যাথী 2016, কর্মসাথী 2020, সমব্যাথী 2016, কর্মসাথী 2020, হাসির আলো 2020, বন্ধু 2020, কৃষক বন্ধু 2021। তাহলে এখানটা দেখো সমব্যাথী 2016, কর্মসাথী 2020, হাসির আলো প্রকল্প 2020, বন্ধু প্রকল্প 2020, কৃষক বন্ধু 2021, ঠিক আছে? এবার চলে যাই আমরা পরের প্রকল্প, একটু দেখে নাও। চোখের আলো প্রকল্প 2021 সালে সূচনা হয়, দুয়ারে রেশন 2021 সালে সূচনা হয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সালে সূচনা হয়। তাহলে চোখের আলো প্রকল্প 2021 সালে সূচনা হয়, দুয়ারে রেশন 2021 সালে সূচনা হয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সালে সূচনা হয়। স্টুডেন্টস, ভিডিওটাকে লাইক করে দাও অবশ্যই। চলো আমরা চলে যাই পরের যে প্রকল্পগুলো আছে, একটু দেখে নিই। দেখো, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? দেখো, নারী ও শিশুদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত প্রকল্প। কি বলছিলাম? নারী ও শিশুদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার গৃহীত কর্তৃক কিছু প্রকল্প। দেখো, কন্যাশ্রী 2013 সালে সূচনা হয়, শিশু সাথী 2013 সালে সূচনা হয়। তাহলে কন্যাশ্রী 2013, শিশু সাথী 2013। আচ্ছা, মুক্তির আলো 2015 সালে সূচনা হয়, সবুজ সাথী 2015 সালে সূচনা হয়, মুক্তির আলো 2015, সবুজ সাথী 2015। ইন্টারনেট সাথী 2016 সালে সূচনা হয়। আচ্ছা, রূপশ্রী 2018 সালে সূচনা হয়, পথ সাথী 2018 সালে সূচনা হয়, লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে সূচনা হয়, ঠিক আছে? তাহলে এখান দেখে নিই একবার। ইন্টারনেট সাথী 2016 সালে, রূপশ্রী 2018 সালে, পথ সাথী 2018 সালে, লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে। তো এই ছিল তোমাদের সরকারি চাকরির প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটা কিন্তু তোমাদের কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, তারপরে কৃষি প্রযুক্তি সহায়ক, এমনকি ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ যে কোনো পরীক্ষা, পিএসসির জন্য কিন্তু এই
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো বেশি করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। 14 নভেম্বর থেকে মাধ্যমিকের ভিডিও আসবে, 11 এবং 12-এর ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে পাশে থেকো আমার চ্যানেলে। আর অবশ্যই যারা সরকারি চাকরির প্রথম নতুন প্রস্তুতি নিচ্ছ আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকো। ক্লাস 12 পাস করে যারা কলেজে পড়ছো তারা অবশ্যই এখন থেকে কিন্তু সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।